আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আজকের আলোচনায় আমরা প্রবেশ করব এক অপূর্ব আধ্যাত্মিক জগতে, যেখানে আল্লাহর ভালোবাসা, ধৈর্য, জ্ঞান আর মানবতার আলোয় আলোকিত হয়েছিল এক মহাপুরুষের জীবন। তিনি হলেন হজরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, একজন কবি, দার্শনিক, আলেম, সুফি। কিন্তু তার থেকেও বড় পরিচয়, তিনি ছিলেন এক আল্লাহ প্রেমিক বান্দা। আজকের আলোচনায় থাকবে তার জীবনের ঘটনাবলী, শামস তাবরিজের সাথে তার আত্মিক সম্পর্ক, তার রচিত অমূল্য গ্রন্থসমূহ এবং তার কালজয়ী কিছু উক্তি ও তার ব্যাখ্যা, যে শিক্ষা মানুষের অন্তরকে জাগিয়ে তুলেছে আর যুগ যুগ ধরে কোটি কোটি মানুষকে আলো দেখিয়েছে, যা আমাদের জীবনকে নতুন করে ভাবতে শিখাবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। হজরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, তিনি হিজরি 604 সালের রবিউল আউয়াল মাসের 6 তারিখ অর্থাৎ 30 সেপ্টেম্বর 1207 সালের রবিবার জন্মগ্রহণ করেন আফগানিস্তানের বালখ শহরে। তার পিতা মাওলানা বাহাউদ্দিন ওয়ালেদ ছিলেন একজন বিশ্ববিখ্যাত আলিম ও আধ্যাত্মিক নেতা। তার মা ছিলেন ধর্মপ্রাণা এক নারী, যিনি রুমির চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শৈশব থেকেই রুমি ছিলেন জ্ঞানপিপাসু, আল্লাহভীরু এবং অদ্ভুত মেধার অধিকারী। রুমির শৈশবের শিক্ষা শুরু হয়েছিল তার পিতার হাত ধরেই। তিনি ছোটবেলা থেকেই কোরআন তেলাওয়াত, হাদিস, ফিকহ, তাফসির, দর্শন ও সাহিত্য অধ্যয়ন করতেন। খুব অল্প বয়সেই তিনি সমসাময়িক আলেমদের মধ্যে খ্যাতি অর্জন করেন এবং তাকে তার যুগে বলা হতো সুলতানুল ওলেমা, আলেম সমাজের রাজা। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে বাল্খ ত্যাগ করতে হয় তাদের পরিবারকে। তারা প্রথমে মক্কা শরীফে হজ পালন করেন, পরে ইরান হয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন আনাতোলিয়ার কোনিয়া শহরে। সেই কোনিয়াই হয়ে ওঠে রুমির জীবনের কেন্দ্রবিন্দু। কোনিয়াতে এসে রুমি তার পিতার কাছ থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পিতার মৃত্যুর পর তিনি শিক্ষালাভ করেন তার পিতার খলিফা ও শিষ্য সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। খুব অল্প বয়সেই তিনি ইসলামী জ্ঞানে পারদর্শী হয়ে ওঠেন। তিনি শুধু একজন আলেমই নন, বরং একজন বক্তা ও শিক্ষক হিসাবেও প্রসিদ্ধ হন। তার ওয়াজ শুনতে হাজার হাজার মানুষ মসজিদে সমবেত হতো, এমনকি তৎকালীন সুলতান পর্যন্ত তাকে সম্মান দিতেন। কিন্তু রুমির ভেতরে ছিল এক অদম্য তৃষ্ণা। তিনি জানতেন, কেবল বইয়ের জ্ঞান মানুষকে আল্লাহর কাছে পৌঁছে দেয় না। প্রকৃত জ্ঞান হলো আত্মার জাগরণ, যা অন্তরের গভীর থেকে আসে। এই তৃষ্ণারই উত্তর তিনি খুঁজে পান 1244 সালে, যখন তার সাক্ষাৎ হয় এক রহস্যময়ী সুফি দরবেশের সঙ্গে, শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে। শামস ছিলেন আল্লাহপ্রেমিক এক অদ্ভুত সাধক, সমাজের প্রচলিত নিয়মের বাইরে এক ভিন্ন ধারার মানুষ। রুমির সঙ্গে দেখা হওয়ার পর শামস তাকে একটি প্রশ্ন করেছিলেন, তুমি কি আল্লাহকে চেনো নাকি শুধু তার সম্পর্কে জানো? এই প্রশ্ন রুমের অন্তরকে কাঁপিয়ে দিয়েছিল। তিনি বুঝলেন, এতদিন তার জ্ঞান কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল, অথচ আসল পরিচয় পাওয়া যায় অন্তরের ভেতরে, ভালোবাসা ও আধ্যাত্মিকতার মাধ্যমে। এরপর থেকে শামস ও রুমের সম্পর্ক গভীর হয়ে ওঠে। তারা দীর্ঘ সময় আধ্যাত্মিক আলোচনায় ডুবে থাকতেন। শিষ্যরা রুমিকে আর সাধারণ আলেম হিসেবে দেখতে শুরু করল। কিন্তু এই সম্পর্ক সমাজের অনেকের কাছে অগ্রহণযোগ্য ছিল। অনেকে মনে করত শামস রুমিকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছেন। কিন্তু দুঃখজনকভাবে একদিন হঠাৎ করেই শামস তাবরিজ রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যান। কেউ বলে তাকে হত্যা করা হয়েছিল, আবার কেউ বলে নির্বাসনে পাঠানো হয়েছিল। ঐতিহাসিকদের মতে রুমির নিজের ছেলে আলাউদ্দিন সহ কয়েকজন শিষ্য ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছিল। কিন্তু সত্য হলো, শামস আর কখনো ফিরে আসেননি। এই অন্তর্ধান রুমির অন্তরে গভীর শোক সৃষ্টি করেছিল। তিনি ভেঙে পড়েছিলেন, নিঃসঙ্গ হয়েছিলেন। কিন্তু এই দুঃখই তাকে নতুন এক পথে রূপান্তরিত করল। তার কলম থেকে ঝরে পড়ল হাজারো কবিতা, উক্তি ও সাহিত্য, যা প্রেম, ভালোবাসা, আল্লাহর প্রতি আকর্ষণ ও মানবতার আলোয় ভরপুর ছিল। এই সব কবিতাই পরে সংকলিত হয়েছিল মসনবী শরীফ নামে। 6 খণ্ডে বিভক্ত প্রায় 25,000 কবিতার এই মহাগ্রন্থকে বলা হয় পারস্য সাহিত্যের কোরআন। এখানে তিনি আল্লাহর প্রেম, মানুষে মানুষে ভালোবাসা, নৈতিকতা, আত্মশুদ্ধি, ধৈর্য, নীরবতা ও আধ্যাত্মিকতার শিক্ষা দিয়েছেন। আজও সারা বিশ্বের মানুষ এটি পড়ে অনুপ্রাণিত হয়। হজরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন 1273 সালে কোনিয়া শহরে। তার জানাজায় শুধু মুসলিম নয়, খ্রিস্টান ও ইহুদিরা অংশগ্রহণ করেছিল। কারণ তার শিক্ষা কোনো ধর্মের সীমায় আবদ্ধ ছিল না,
বরং সারা মানবতার জন্যই ছিল। আজও কোনিয়ার তার মাজারে লাখো মানুষ ভিড় করে, তার শিক্ষা স্মরণ করে, কবিতা আবৃত্তি করে। হজরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আমাদের শিখিয়েছেন, নিজের অন্তরকে বদলালে পৃথিবীও বদলে যায়। মানুষ ভেতর থেকে পরিবর্তিত হলে চারপাশও পরিবর্তিত হয়। আমাদের সমস্যার সমাধান বাইরে নয়, অন্তরের ভেতরেই। মানুষের ভালোবাসা দিয়েই আল্লাহর কাছে পৌঁছানো সম্ভব। শুধু নামাজ রোজা নয়, প্রকৃত ইবাদত হলো ভালোবাসা। আল্লাহর প্রতি আন্তরিক ভালোবাসাই মানুষকে তার নিকটে পৌঁছে দেয়। নীরবতাই আসলে আত্মার ভাষা। অনেক সময় নীরব থাকা সবচেয়ে বড় জ্ঞান, কারণ নীরবতার ভেতরেই হৃদয়ের গভীরতা বোঝা যায়। দুঃখ ছাড়া আনন্দের স্বাদ পাওয়া যায় না। জীবনে কষ্ট না পেলে সুখের মূল্য বোঝা যায় না। দুঃখই মানুষকে ধৈর্য ও কৃতজ্ঞতা শেখায়। অহংকার হলো অন্তরের বিষ। অহংকার মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। বিনয় ছাড়া প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব নয়। ক্ষমা হলো শ্রেষ্ঠ গুণ। যে ক্ষমা করতে জানে সেই প্রকৃত শক্তিশালী। প্রতিশোধের চেয়ে ক্ষমা অনেক বড় ইবাদত। প্রতিটি অন্ধকারের শেষে আলো থাকে। হতাশ হওয়া উচিত নয়। কঠিন সময়ের পরেই আল্লাহ সহজ পথ তৈরি করেন। সত্যিকারের সৌন্দর্য অন্তরের ভেতরেই নিহিত। বাহ্যিক রূপ একদিন মুছে যাবে, কিন্তু চরিত্র ও অন্তরের সৌন্দর্য চিরকাল বেঁচে থাকবে। ধৈর্যই হলো প্রকৃত শক্তি। শক্তি মানে শুধু বাহুর জোর নয়, বরং ধৈর্য ধরার ক্ষমতাই মানুষের বড় শক্তি। কৃতজ্ঞতাই সুখের চাবি। যা আছে তার জন্য আল্লাহর শুকর আদায় করলে অন্তর সবসময় শান্ত থাকে। প্রতিটি ক্ষতই একদিন আলো ছড়াবে। জীবনের কষ্টই একদিন প্রজ্ঞায় রূপ নেয়। ক্ষত ছাড়া শিক্ষা আসে না। ভালোবাসা হলো আল্লাহর দরবারে পৌঁছানোর ব্রিজ। আল্লাহকে ভালোবাসা ছাড়া তার কাছে পৌঁছানো সম্ভব নয়। ভালোবাসাই ইবাদতের প্রাণ। হৃদয় হলো আল্লাহর সিংহাসন। যে অন্তর পবিত্র হয় সেখানে আল্লাহর নূর নেমে আসে। তুমি যা খুঁজছো সেটাই তোমাকে খুঁজছে। মানুষের অন্তরের চাহিদা একদিন তাকে প্রকৃত সত্যের দিকে টেনে নেয়। অন্যকে বদলাতে চাইলে আগে নিজেকে বদলাও। পরিবর্তনের সূচনা নিজের ভেতর থেকে শুরু করতে হবে। জ্ঞান অন্ধকারের প্রদীপের মতো। প্রকৃত জ্ঞান মানুষকে পথ দেখায়, অন্ধকার থেকে মুক্তি দেয়। মানুষের ভেতরের যুদ্ধই সবচেয়ে বড় যুদ্ধ। বাইরের লড়াই সহজ, কিন্তু নিজের নাফসের সাথে লড়াই সবচেয়ে কঠিন। হৃদয় ভাঙবে না, কারণ সেখানে আল্লাহ থাকেন। মানুষের মন আঘাত করা মানে আল্লাহর নূরকে আঘাত করা। সত্য সর্বদা নীরবতায় লুকিয়ে থাকে। অনর্থক কথার ভিড়ে সত্য হারিয়ে যায়। নীরব মনেই সত্য স্পষ্ট হয়। সবার জন্য দয়া করো, কারণ সবাই কোনো না কোনো যুদ্ধে লড়ছে। মানুষের ভেতরের কষ্ট দেখা যায় না, তাই দয়া সহানুভূতি সবার প্রাপ্য। যা তোমার জন্য লেখা তা তোমাকে খুঁজেই আসবে। রিজিক ও ভাগ্য আল্লাহর হাতে। অন্যের দোষ নয়, নিজের ভুল দেখো। সমালোচনা না করে নিজের চরিত্র শোধরানোই উত্তম। কষ্ট মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। সুখে মানুষ ভুলে যায়, কিন্তু দুঃখে সে প্রভুকে খুঁজে নেয়। সত্যিকারের সম্পদ হলো সন্তুষ্টি। ধন সম্পদ নয়, বরং মন তুষ্ট থাকাই প্রকৃত সন্তান। ভালোবাসা ছাড়া জীবন মরুভূমি। ভালোবাসাই জীবনে অর্থ ও সজীবতা আনে। যে নীরবতা শিখেছে সে অনেক কিছু অর্জন করেছে। নীরবতা জ্ঞানীর গুণ। এতে অহেতুক ভুল এড়ানো যায়। সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলো সময়। সময় মানুষকে ধৈর্য, শিক্ষা ও সত্য শেখায়। প্রেম হলো আত্মার খাদ্য। দেহ যেমন খাবার চায়, আত্মা তেমনি প্রেম ছাড়া বাঁচতে পারে না। নিজেকে চিনলে আল্লাহকে চিনবে। আত্মপরিচয় হলো ঈমানের দরজা। যা হারাও, আল্লাহ তার চেয়ে ভালো কিছু দেবেন। প্রতিটি ক্ষতি আসলে নতুন কিছুর সূচনা। জ্ঞানী মানুষ প্রশ্ন করে, মূর্খ মানুষ অভিযোগ করে। প্রশ্ন মানুষকে জ্ঞানের দিকে নেয়, অভিযোগ তাকে অন্ধকারে ফেলে। হৃদয়ের দ্বার খোলো, আলো প্রবেশ করবে। অন্তরকে খোলা রাখলে আল্লাহ রহমত নেমে আসে। লোভ মানুষকে অন্ধ করে দেয়। লোভের কারণে মানুষ সত্য ও ন্যায় ভুলে যায়। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, বরং সুন্দর ব্যবহার করে অপেক্ষা করা। ভালোবাসা হলো আত্মাকে মুক্ত করার উপায়। আল্লাহর ভালোবাসা দুনিয়ার বন্ধন থেকে মানুষকে মুক্তি দেয়। সত্য সবসময় সহজ, কিন্তু আমরা জটিল করি। যে মানুষ অন্যকে আনন্দ দেয় সেই প্রকৃত ধনী। সম্পদ নয়, মানুষের মুখে হাসি ফোটানোই আসল ধন। অন্যকে কষ্ট দেওয়া মানে নিজেকে কষ্ট দেওয়া, কারণ আমরা সবাই একে অপরের সাথে জড়িয়ে আছি। ভালোবাসা হলো সেতু, যা আত্মাকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। হৃদয়কে পরিষ্কার করো, দুনিয়া পরিষ্কার মনে হবে। অন্তরের দৃষ্টি পরিষ্কার হলে সব কিছু সুন্দর মনে হয়। সত্যিকারের জ্ঞান হলো নিজেকে অজ্ঞ ভাবা। জ্ঞানীরা সব সময় শেখার চেষ্টা করে, মূর্খরা ভাবে তারা সব জানে। শুকনো জ্ঞান নয়, হৃদয়ের জ্ঞান দরকার। কেবল মুখস্থ বিদ্যা নয়,
অনুভূত জ্ঞানই আসল। ভালোবাসা মানুষকে এক করে, ঘৃণা ভেঙে দেয়। ঘৃণা বিভক্ত করে, ভালোবাসা ঐক্য আনে। প্রকৃত সুখ অন্যকে সুখী করার মধ্যে। নিজের সুখ নয়, বরং অন্যকে সুখী করাই বড় আনন্দ। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। তাই দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। যা যায় তাকে যেতে দাও, যা আসে তাকে গ্রহণ করো। আফসোস না করে আল্লাহর তাকদিরে সন্তুষ্ট থাকো। শান্তি অন্তরের ভেতরেই থাকে, বাইরের দুনিয়ায় নয়। অন্তরের প্রশান্তিতেই শান্তি পাওয়া যায়। সত্যিকারের প্রেমিক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। প্রকৃত প্রেমিক শুধু আল্লাহর সামনে বিনয়ী হয়। ভালোবাসা হলো অদৃশ্য শক্তি, যা পাহাড় সরাতে পারে। প্রেমের শক্তি সব বাধা ভেঙে দেয়। আল্লাহর রহমত সমুদ্রের মতো, যতই নাও শেষ হবে না। তার দয়া সীমাহীন। কৃতজ্ঞ থাকো, আশাবাদী থাকো। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা কার জীবনীয় শিক্ষা নিয়ে পরবর্তী ভিডিও শুনতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট থেকেই আমরা বেছে নেব পরবর্তী ভিডিওর বিষয়বস্তু। আর যার প্রস্তাব নেব সেই ভাই বা বোনের নাম ভিডিওতে বিশেষভাবে উল্লেখ করা হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিন। সেই সাথে আমাদের KH ট্রফিকুল বাংলা মোটিভেশনাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিওটি কেমন ছিল এবং পরবর্তী ভিডিওতে কাকে নিয়ে জীবনীয় শিক্ষার গল্প শুনতে চান। যে নামটি প্রস্তাব করবেন, ইনশাল্লাহ আমরা সেই ব্যক্তিকে নিয়ে ভিডিও তৈরি করব। আর সেই ভিডিওর কৃতিত্ব থাকবে আপনাদের নামও ভিডিওতে উল্লেখ করা হবে। তাই আপনার মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনার একটি কমেন্ট হতে পারে আমাদের পরবর্তী ভিডিও সূচনা। আল্লাহ আমাদের সবাইকে রুমের মতো অন্তরের পরিবর্তন, ভালোবাসা ও আল্লাহ ভীরুতার পথে চলার তৌফিক দান করুন। আমিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।